আজকে আমরা শিখবো হচ্ছে কেস। কেস কত প্রকার ছিল? 4 প্রকার। হ্যাঁ, 1 নম্বর ছিল কি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ 2 নম্বর কি ছিল অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ পজিটিভ কেস, 3 নম্বর কি ছিল পজিটিভ কেস, পজিটিভ কেস, ভোগেটিভ, আর 4 নম্বর হচ্ছে ভোগেটিভ কেস। ভোকেটিভ কেস। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে কেস কয় প্রকার ছিল? 4 প্রকার। কি কি? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, আর হচ্ছে ভোকেটিভ কেস। ঠিক আছে, জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে সাবজেক্টিভ কেস কাকে বলে, অবজেক্টিভ কেস কাকে বলে, পজিটিভ কেস কাকে বলে, আর ভোকেটিভ কেস কাকে বলে? একদমই সহজ, যেহেতু আমরা সাবজেক্ট শিখছিলাম, অবজেক্ট শিখছিলাম, এজন্য হচ্ছে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো মনে রাখবা যে সাবজেক্টিভ কেসগুলো তো হচ্ছে কার জায়গা নিবে? সাবজেক্টের জায়গা নিবে। ঠিক আছে, তার মানে সাবজেক্টের অবস্থানে যেই নাউন বা প্রোনাউন বসবে, নাউন বা প্রোনাউন বসবে, তার নামে সাবজেক্টিভ কেস। বোঝা গেছে কি না? বুঝো নাই? সাবজেক্টের জায়গায় যেই নাউন বা প্রোনাউন বসাবো, ওর নেম হচ্ছে সাবজেক্টিভ কেস। একটু উদাহরণ দেখো, বলা হচ্ছে আবির হেল্পস হিজ মাদার ফর কুকিং। তাহলে এইখানে বলো তো এই যে আবিরের নামটা, এটা কি প্রথমত কি? এই খেয়াল করে খাদিজার দিকে, প্রথমত কি সাবজেক্ট না? এখন যেহেতু আমরা কেস শিখতেছি, তো এই জন্য এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। বোঝা যাচ্ছে কি না? তার মানে যেটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসলে ওইটার নাম হচ্ছে এখানে সাবজেক্টিভ কেস। বুঝছো? আওয়াল এর মধ্যে কারেক্টটা যদি বলা হয় এভাবে, শি asked me some question. তাহলে এইখানে বলো তো সাবজেক্টিভ কেস কোনটা হবে? আওয়াল সি স্যার। তাহলে এখানে শি এর নাম কি? সাবজেক্টিভ কেস। বুঝছো কি না? ধরো পরীক্ষা এইটাই, এখানে দাগ দিয়ে তোমাকে 4টা অপশন দেবে, এরকম ভাবে বলবে যে এটা কি সাবজেক্টিভ কেস, বি নম্বর দিল অবজেক্টিভ কেস, আর সি নম্বর দিল পজিটিভ কেস, ডি নম্বর দিল হচ্ছে নান। মানে কোনোটি হবে না, বলো তো কোনটা হবে তখন? সাবজেক্ট সাবজেক্ট। তখন এটা না হচ্ছে কি সাবজেক্টিভ কেস হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। না দেখা গেল সমস্যা নাই, তো এটার নাম কী হবে? তখন সাবজেক্টিভ কেস হয়ে যাবে। আচ্ছা, এবার জেনে রাখবা এই যে সাবজেক্টিভ কেস, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যে নাউন বা প্রোনাউন বসবে, তার নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। এখন এই সাবজেক্টিভ কেসকে অন্যভাবে বলা যাবে হচ্ছে নমিনেটিভ কেস। কোথায় লিখবো? তো জেনে রাখবা যে সাবজেক্টিভ কেসের অপর নাম হচ্ছে কী কেস? নমিনেটিভ কেস। NOMI, নমিনেটিভ। তার মানে সাবজেক্টিভ কেস যেই কথা, এই নমিনেটিভ কেস একই কথা। বুঝছো না? বুঝো নাই? তাহলে তোমরা যখন লিখবা, তখন এই যে একটা দাগ দিবা, এইখানে একটা দাগ দিয়ে লিখবো হচ্ছে সাবজেক্টিভ কেস কিংবা নমিনেটিভ কেস, তারপর লিখে দেবো সাবজেক্ট অবস্থানে নাউন বা প্রোনাউন বসে। বুঝছো? এরপর হচ্ছে অবজেক্টিভ কেসটা দেখবা। দেখো, খেয়াল করো, অবজেক্টিভ কেস মানে কি? অবজেক্টিভ কেস মানে মূলত হচ্ছে অবজেক্টের পজিশনে যে নাউন বা প্রোনাউন বসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অবজেক্টের পজিশনে বা অবস্থানে নাউন কিংবা প্রোনাউন বসবে। একদমই সহজ। তো এই উদাহরণগুলো আমি একটু মুছে ফেলি। দ্য পুর ম্যান হেল্পস দ্য রিচ ম্যান। বাংলা অর্থ হচ্ছে যে গরিব মানুষ বড় লোকদের সাহায্য করে। সত্যই কিন্তু, না? তাহলে এখানে বলতো অবজেক্টিভ কেস কোনটা হবে বলতে পারবা? এখানে এটা কি ভার্ব না? এখন ভার্ব বলে দেখো তো অবজেক্ট আছে কিনা। তাহলে দেখে দ্য রিচ ম্যান হচ্ছে কি? ওয়ালাইকুম আসসালাম। তো এখানে দ্য রিচ ম্যান হচ্ছে অবজেক্ট। আর যেহেতু আমরা কেস পড়তেছিলাম, এই যে এটার নাম হচ্ছে অবজেক্টিভ কেস। বুঝছো কিনা? আর এই যে ম্যান, এই শব্দটা মূলত নাউন আগে রিচ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আগে এটার নাম হচ্ছে ডিটারমিনার। সবটুকু মিলে নাউন ফ্রেজ হয়, এটা মনে রাখো। নাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, সবটুকু মিলে নাউন ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, আর একটা উদাহরণ দেখো, বলা হচ্ছে যে শিমু গিভস মি আ বুক। তাহলে এইখানে মিয়ের নিচে থাকতে বলা হলো, বলো তো এটার নাম কি? এটা কি সাবজেক্টিভ কেস হবে, অবজেক্টিভ কেস হবে, না পজিটিভ কেস হবে, না ভোকেটিভ কেস হবে?
অবজেক্টিভ কেস। কেন? কারণ ভার্বের পরে আছে অবজেক্ট এটা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি অবজেক্টিভ কেস। এছাড়াও দেখো এই একটা অবজেক্ট আর একটা কিন্তু অবজেক্ট আছে, তারপরে একটা সেন্টেন্সে কিন্তু দুইটা অবজেক্টও থাকতে পারে, আমরা দেখছিলাম ওইখানে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। এরপর দেখো বলা হচ্ছে যে পজিটিভ কেস। পজিটিভ কেস জিনিসটা কি? পজিটিভ কেসটা হচ্ছে মূলত নাউন কিংবা প্রোনাউনের অধিকার বোঝাবে। কি বোঝাবে? অধিকার। অধিকার জিনিসটা কেমন? অধিকার বোঝায়, ঠিক আছে, বোঝায়। ওকে, আচ্ছা আমরা অনেক সময় বলি না যে রহিমের বই, বলি কি না? রহিমের বই। তাহলে এটাকে আমরা ইংলিশে লিখি কিভাবে? রহিমস বুক। মানে এই যে রহিম নাউন, এই নাউনের উপরে এই যে একটা চিহ্ন দিলাম, এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। কি? তো অ্যাপোস্ট্রফির উপরে দেখো একটা এস দিছি না? তো এরপরে একটা নাউন বসে। তার মানে তুমি মনে রাখতে পারো, যখন দুইটা নাউন পাশাপাশি বসবে তখন প্রথম নাউনের পরে কী দেবে? একটা অ্যাপোস্ট্রফি এস দিবা, তখন অ্যাপোস্ট্রফির পরেরটা নাম হয়ে যাবে তোমার পজেসিভ। মোট কথা তখন এই যে এই নাউনের অধিকার বোঝাবে। এই যে এটা লিখে দিছে যে নাউন বা প্রোনাউনে কি বোঝাবে? অধিকার বোঝাবে। এখন দেখো বইটা কার? বইটা হচ্ছে রহিমের। রহিমস বুক মানে কি? রহিমের বই। বুঝা গেছে? তো এরকমভাবে হচ্ছে তোমার পজিটিভ কেস গঠিত হয়। আর একটা হচ্ছে আমরা কিন্তু শিখছিলাম যে সাবজেক্ট, অবজেক্ট, এরপরে পজিটিভ, এরপরে ডাবল পজিটিভ শিখছিলাম না? যেমন ধরো আমরা বলছিলাম আই সাবজেক্ট ছিল না? তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম কী হবে বলতে পারবা? কী হবে? মি। গুড। তাহলে আই থাকুক আর মি থাকুক, এটা পজিটিভ কী হবে? মাই। গুড। তারপরে এটা ডাবল পজিটিভ কী ছিল? মাইন। গুড। ডাবল পজিটিভ মাইন। তাহলে অনুরূপভাবে যদি বলা হয় হি, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম কী হবে? হি থেকে হিম। এটা পজিটিভ কী হবে? হিস। কী হবে? হিস। আর এটা এখানেও হিস ছিল কি না? যেমন উই ছিল, তাহলে এখানে কী হবে? আস। এখানে কী হবে? আওয়ার। এখানে কী হবে? আওয়ার্স। তাহলে এই যে দেখো 3 নম্বরটা যেটা আছে, এই ক্যাটাগরি যতগুলো পজিটিভ থাকবে এই প্রত্যেকটা নাম হচ্ছে পজিটিভ কেস। বুঝছো কি না? তাহলে এই পজিটিভ কেসের পরে তোমাকে একটা কি বসানো লাগবে? একটা করে নাউন বসানো লাগবে। তাহলে এইভাবে সাবজেক্টে যতগুলো পজিটিভ থাকবে এই প্রত্যেকটা পজিটিভের পরে তোমাকে একটা করে কি বসানো লাগবে? নাউন বসানো লাগবে। আর নাউন বসালে তখন ওইটুকু হয়ে যাবে ফ্রেজ, নাউন ফ্রেজ হয়ে যাবে। বুঝছো না? বোঝো নাই? যেমন একটা উদাহরণ দেখো, তাহলে আমি হচ্ছে এইটা মুছে ফেলি, এইটা একটু রেখে দিলাম। হার নেম ইজ জেবা। তাহলে এইখানে খেয়াল করো হারটা কি দেখো তো, হারটা কিন্তু এই যে এরকমভাবে পজিটিভের মধ্যে ছিল, 3 নম্বরটা ছিল। তা আমি বলছিলাম পজিটিভের পরে একটা করে কী বসার লাগবে? নাউন বসার লাগবে। তার মানে তখন এইটা পজিটিভ আর পজিটিভ একটা নাউন আছে, এই সবটুকু না হচ্ছে নাউন ফ্রেজ। যেহেতু পজিটিভ একটা নাউন বসে আর সবটুকু মিলে কী হয়? নাউন ফ্রেজ হয়। এবার দেখো তো এইটার নাম সাবজেক্ট না, তাহলে অন্যভাবে এটাকে তুমি কি বলতে পারো? সাবজেক্টিভ কেস বলতে পারো। আর যদি আলাদা করে বলো তাহলে এইটার নাম শুধুমাত্র পজিটিভ। আরেকটা উদাহরণ দেখো, বলা হচ্ছে আওয়ার স্কুল। আওয়ার স্কুল ইজ situated at জামতলা। খেয়াল করো, তাহলে এখানে পজিটিভ কোনটা বলতে পারবা? দেখো তো ভার্ব কোনটা? একটা ভার্ব না? আচ্ছা, এখানে আরেকটা ভার্ব আছে, একটা ভার্ব আছে। তো যাই হোক এইটা ভার্ব। এখন এরপরে দেখো স্কুল শব্দটা কি? নাউন। নাউন আগে কি বসছে? পজিটিভ বসছে না? হ্যাঁ, তার মানে এটার নাম হচ্ছে কি? পজিটিভ কেস। আর প্রসঙ্গত বলে দেয় এই পজিটিভ কেসের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর যদি অ্যাডজেক্টিভ কেস বলে কোনো কিছু নাই, শুধু মনে রাখবা পজিটিভ কেসের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকবার মনে রাখতে পারো, নাউন আগে যে শব্দ বসবে তার নাম কি? অ্যাডজেক্টিভ। নাউন আগে যে শব্দ বসবে তার নাম কি? অ্যাডজেক্টিভ। বুঝছো? দাঁড়াও এখান থেকে একটা টেস্ট দিয়ে বলা হচ্ছে এইভাবে যে আই হেল্প মাই মাদার। এইখানে মায়ের নাম কি বলো তো? বলতে পারো মায়ের নাম কি?
পজিটিভ, গুড। তাহলে এখানে অবজেক্ট কোনটা হবে? হ্যাঁ, মা মানে মা নাউন, নাউন এক একটা সেন্টেন্সে বসে না, বসবে? বসবে না। দেখো তারপরে একটা বসে না, ডিটারমিনার বসে, মানে অ্যাডজেক্টিভ বসে, তো পজিটিভ তো বসছে। আমি একটা বলছিলাম যে পজিটিভ প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হবে, বলছিলাম না? তো এই জন্য এই সবটুকু না, মাই মাদার হচ্ছে অবজেক্ট। এবার ধরো এই মায়ের নিচে দাগ দিয়ে বলতেছে এটা কি নাউন হবে, বি নম্বরে এটা কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে, সি নম্বরে এটা কি অ্যাডভার্ব হবে, আর লাস্টে ধরো দিলাম না যে নানি দিয়ে দিলাম। বলো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এই তোমরা চুপ করো। সঠিক উত্তর কোনটা হবে? মায়ের নাম কোনটা হবে? ফারিয়া, খাদিজা প্রমাণ করতে পারবো এটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ, গুড। তার মাদার শব্দটা কি ছিল? নাউন ছিল না আওয়াল? তো নাউন আগে যাই বসবে তার নাম কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। তা দেখছো আগে ছিল কি পজিটিভ কেস, এবার এটা কি বলতেছে কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তার মানে একই শব্দ ভিন্ন ভিন্ন নামে কিন্তু পরিচিত হয়, বুঝছো? আচ্ছা, আর একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ভোকেটিভ কেস। এই জিনিসটা খুবই সহজ। আচ্ছা, ভোকেটিভ কেস মূলত হচ্ছে, মনে রাখবা যে বিশেষ চিহ্ন বা সম্বন্ধ বোঝাবে। কার সম্বন্ধ বোঝাবে? কোনো ব্যক্তির সম্বন্ধ বোঝাবে, যেমন মানে সম্পর্ক বোঝাবে, সম্পর্ক বা সম্বোধন। যেমন আরেকটা বিষয় মনে রাখবা, এই যে ভোকেটিভ কেস যখন আমরা কোনো জায়গায় ব্যবহার করব তখন এর পরে একটা কমা থাকবে। ভোকেটিভ কেস যখন আমরা কোনো জায়গায় ব্যবহার করব তখন তারপরে একটা কমা থাকবে। যেমন দেখো বলা হচ্ছে এইভাবে যে ডু ইউ হ্যাপি, এই সেন্টেন্সটা দ্বারা কি বুঝো তুমি? দেখো ডু হ্যাপি, তুমি কি সুখী? তুমি কি সুখী? তাহলে এই সেন্টেন্সে দেখো তো কোনো নাউন আছে নাকি? আছে? নাই। বাংলা অর্থটা যদি এরকম করি যে তুমি কাকে বলতেছো, এই কথাটা এখানে কোনো ব্যক্তির নাম আছে? নাই। তার মানে কি যে কোনো একজনকে ব্যক্তি, মানে যে কোনো একজন মানুষকে তুমি বলতেছো, তাই না? কিন্তু কাকে বলতেছো এটা কিন্তু আমরা জানতেছি না। কিন্তু এরপরে যদি আমি এর আগে যদি আমি একটা নাউন উল্লেখ করে দেই, ধরো দিলাম এখানে সুমি দিলাম, তাহলে এই সুমিকে কিন্তু আমরা বলতেছি যে সুমি ডু ইউ হ্যাপি, সুমি তুমি কি সুখী? কাকে বললাম এই কথাটা এবার? সুমিকে। এই যে সুমিকে আমরা নির্দিষ্ট করে বললাম, এই সুমিটার নাম হচ্ছে এখানে কি ভোকেটিভ কেস, বুঝছো? এই ভোকেটিভ কেসের পরে কি দলে একটা কমা দেওয়া লাগবে, বুঝছো না? বুঝো নাই? মনে রাখবা যখন দেখো এইটা একটা নাউন, এইটা কিন্তু প্রোনাউন, এই বাক্যের তোমার হচ্ছে এইটা হচ্ছে সাবজেক্ট, আর এইটা কিন্তু সাবজেক্ট না, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব থাকে আগে। তো তাহলে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ভোকেটিভ কেস। মনে রাখবা কিভাবে? মনে রাখবা যে এইখানে দেখো সুমি ব্যবহার করা, এটা হ্যাঁ সুমি ব্যবহার করায় এইটা নির্দিষ্ট হয়ে গেছে, আর আগে কিন্তু নির্দিষ্ট ছিল না। মানে আমি কাকে বলতেছি এই কথাটা, যখনই কোনো একটা নাউন বসার পরে নির্দিষ্ট করে বোঝাবে তখন ওইটার নাম হচ্ছে ভোকেটিভ কেস। তাহলে এই ভোকেটিভ কেস যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ওইটার পরে কী দিতে হয়? একটা কমা দিতে হয়। একটা উদাহরণ দেখো, বলা হচ্ছে হেল্প মি, ফুলস্টপ দিয়ে দিলাম, মনে করো আমাকে সাহায্য করো। প্রশ্ন হচ্ছে কাকে বলতেছে এই কথাটা? এখানে আমি কিন্তু কারো নাম বলি না, বলি নাই। যদি বলি যে সিজান, তাহলে এইবার কিন্তু হয়ে যাবে যে আমাকে সাহায্য করো সিজান, তাই না? তাহলে এই যে কাকে বলতেছি? সিজানকে বলতেছি সাহায্য করতে। তাই সিজানের নাম হচ্ছে এখানে কি ভোকেটিভ কেস। তখন এই ভোকেটিভ কেসের আগে কি করতে হবে? একটা কমা দিতে হবে, বুঝছো? তাহলে মনে রাখা লাগবে যে ভোকেটিভ কেসটা যদি আগে থাকে পরে কমা দিবা, আর ভোকেটিভ কেসটা শেষে থাকে তার আগে কমা দিয়ে দিবা, বুঝছো না? বুঝো নাই? এবার দেখো এইটাই তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কে কিভাবে ব্যবহার করতে হয়। দেখো আবির উইল ইউ গো উইথ মি। এবার প্রশ্নটা হচ্ছে দেখো বলা হচ্ছে কি আবির উইল ইউ গো উইথ মি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কারেক্ট করবো কিভাবে? এটা কিন্তু তোমার ওই পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার ক্ষেত্রে আসবে। দেখো এইখানে এইটা বাদ দাও, শুধু ভার্ব আছে না, এরপর সাবজেক্ট আছে, এরপর একটা ভার্ব আছে, তো এটার নাম কি হবে?
ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি বসে? প্রশ্নবোধক। কারেক্ট করলাম। আর একটু বাকি আছে। তাহলে আবিরটা কি দেখো তো? আমি তো হচ্ছে স্যার ভোগেটিভ কেস না? কারণ একটা নাউন কি না? এটা বাদ দাও। কাকে বলতেছে? নির্দিষ্ট নাই। যখনই আবিরকে বলতেছে নির্দিষ্ট হয়ে গেছে। আবিরকে বলতেছে যে তুমি কি আমার সাথে যাবে কিনা। তাহলে এখানে আবিরের নাম যেহেতু প্রপার নাউন এই জন্য বড় হাতে দিয়ে দেবা, আর ভোগেটিভ কেস দেখে একটা কমা দিবে, হয়ে গেল সেন্টেন্স। তাহলে এইভাবে হচ্ছে কিন্তু তোমার এই সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, ভোগেটিভ কেসে ব্যবহার করতে হয়। বুঝছো? উঠাও এবার।